নাবালিকার মৃত্যুতে গাইঘাটা গোবরডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ, খুনের অভিযোগ। গত 23শে এপ্রিল গাইঘাটা এলাকার সুটিয়া বলদিঘাটা থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও নিহতের পরিবার খুনের অভিযোগ তুলেছে। এই ঘটনার প্রতিবাদে আজ বরুণ বিশ্বাসের প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে গাইঘাটা গোবরডাঙ্গার রাজ্য সড়কের বলবেঘাটা এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধে স্থানীয় মহিলা এবং পুরুষেরা অংশ নেন। পরিবারের অভিযোগ, তারা থানায় খুনের অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ আত্মহত্যার মামলা রুজু করে। তাদের সন্দেহ নাবালিকাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা এই ঘটনায় অভিযুক্ত নাবালিকার দূর সম্পর্কের জামাইবাবু আশিস ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের আরও অভিযোগ, ঘটনার দিন আশিস নাবালিকাকে তার জেঠুর বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে মদ পান করায়। নাবালিকা আতঙ্কিত হয়ে তার বন্ধুদের কাছে ফোন করে সাহায্য চেয়েছিল। নাবালিকার মায়ের দাবি, তিনি সেদিন বাড়িতে ছিলেন না। মেয়ের এক বন্ধুর কাছ থেকে তিনি জানতে পারেন যে আশিস তার মেয়েকে অন্যত্র নিয়ে যাচ্ছে। তিনি মেয়ের ফোনে ফোন করলে আশিস ফোনটা ধরেছিল বলে তিনি জানান। প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার জানান, নাবালিকার মৃত্যুর পর পরিবার খুনের অভিযোগ জানাতে চাইলেও পুলিশ আত্মহত্যার মামলা নেয়। অভিযুক্ত আশিস ঘোষ বর্তমানে জেল হেফাজতে রয়েছে। এলাকার মানুষের দাবি, মেয়েটিকে খুন করা হয়েছে এবং সেই কারণে তারা সঠিক তদন্তের দাবি তুলেছেন। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে। প্রায় 1 ঘন্টা ধরে এই অবরোধ চলে। ওর জ্যাঠার বাড়িতে ওর নিমন্ত্রণ ছিল। এবার ও বাড়ির থেকে যাবে, সেখানে এসে আশিস ঘোষ আর কোমল বিশ্বাস ওরা এসে আমার বাড়ির থেকে আমার মেয়েকে নিয়ে যায়, আমার কাছে বলে যে আমরা নিয়ে যাচ্ছি। এবার নিয়ে গেছে, ওখানে গেছে, সারাদিন ছিল। আমি 5:30টায় মেয়েকে ফোন করেছি যে মা বাড়ি আয়, আমি গোবরডাঙ্গা যাবো, তুই চল। বলছে মা আমি যাবো না, তুমি যাও। আমি জ্যাঠার বাড়ি থেকে খেয়ে বাড়ি এসেছি। আমার সঙ্গে আমার মেয়ের আর কথা হয়নি। তারপরে খানিকক্ষণ পরে আমাকে ওর একটা বন্ধু ফোন করে যে কাকিমা তুমি কোথায়? আমি বলছি আমি তো একটু গোবরডাঙ্গায় এসেছি। তা বলছি কি সুমনা কোথায়? বলছে ওর জ্যাঠার বাড়িতে আছে। তা বলছে ও জ্যাঠার বাড়িতে নেই, ওর জামাইবাবু ওকে কোথায় নিয়ে গেছে। ও আমাকে ফোন করে কান্নাকাটি করছে, তুমি শিগগির ওকে ফোন করো, ফোন করে ওকে বাড়ি আনার চেষ্টা করো। আমি বলছি না, আমি তো জ্যাঠার বাড়িতে ফোন করলাম। বলছে না ও নেই, তুমি ফোন করো। আমি বলছি ঠিক আছে, আমি দেখছি, ফোন করছি। এবার আমি আমার মেয়েকে ফোন করি, বেশ কয়েকবার ফোন করছি, ফোন ধরে না। না ধরলে তারপর আমি ফের ওর ওই বন্ধুকে ফোন করছি। ফোন করলে ওর বন্ধু আমাকে বলছে যে আমি সুমনাকে পাইছি, তুমি শিগগির ওর সঙ্গে কথা বলো। আমি মেয়ের সঙ্গে কথা বলতে গেছি ফোন করে, তখন ওই আশিস ঘোষ ফোনটা ধরেছে আমার মেয়ের। আমি বলছি আমার মেয়ে কোথায়? মেয়ের কাছে ফোন দাও, আমি কথা বলবো। আমার মেয়ের কাছে ফোন দেয়নি, শুধু বললো যে কী হয়েছে। আমি বলছি আমার মেয়ে কোথায়? তারপর বলছে কি যে আমি সুটিয়া বাজারে এসেছে, সুমনা এগরোল খাবে, আমি এগরোল খাওয়াতে নিয়ে আসি। আমি বলছি ওকে বাড়ি দিয়ে আসো, আমার মেয়ে কোথায়? আমার কাছে ফোন দাও, আমি কথা বলবো। আমার কাছে ফোন দেয়নি, ফোনটা কেটে দিল। তারপর ফোন করছি, আর ফোন তোলে না। তারপর ফের প্রায় আমি 1 ঘন্টা পরে আবার আমি ভালো লাগছে না, আমি বাড়ি এসেছি, আবার ফোন করতেছি। ফোন করলে পরে এবার সেই ফের আবার আশিস ঘোষই ফোন ধরেছে। ফোন ধরলি পরে তারপর সেই আমাকে বলছে যে আমার মেয়ে, আমি বলছি আমার মেয়ের কাছে ফোন দাও। এবার ও ফোন দেয়নি, না দিলে আমার মেয়ে সাইডের থেকে নেশা অবস্থায়, ওকে মদ খাওয়াইছে এত পরিমাণ, ও শুধু আওয়াজ দিচ্ছে যে মা আমাকে অনেক মদ খাওয়াইছে, জামাইবাবু অনেক মদ খাওয়াইছে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আমার ওরা মেরে ফেলে দেবে। আমার শুধু এইটুকু বলেছে। আমি বলছি আমার মেয়ের কাছে ফোন দাও, আমার মেয়ের কাছে ফোন দাও। আর ফোন দেয়নি, আর আমার মেয়ের সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। আমি অনেকবার ফোন করেছি, তারপরে আর আমার মেয়ে ফোন ধরেনি। আমার মেয়ে তখন ওটা মেয়েটা ঘরে ঝুলাই দিয়ে গেছে, আর ঝুলন্ত অবস্থায় পাইছে। আমার